আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আশা করি তোমরাও অনেক ভালো আছো। দেখো, তোমাদের জন্য আমি একটা নতুন সুস্বাদু টেস্টি ঘরোয়া উপায়ে একটা কোফতা কোফতা নিয়ে এসেছি। মাংস দিয়ে কোফতা রেডি করে নিয়ে এসেছি। কিভাবে রেডি করেছি, ঘরোয়া উপায়ে কী কী মশলা প্রয়োগ করেছি, তারপর এরকম সুস্বাদু কোফতা বানাইছি, তোমাদেরকে এটা আমি দেখাবো। আজকে তোমাদেরকে কোফতা বানানো শেখাবো। তোমরা আমার সাথেই থাকো এবং আমি কি কি অ্যাড করি, কী দিয়ে কোফতা বানাই, কী কী মশলা অ্যাড করি, এগুলো সব ভালো করে দেখো এবং তোমরা বাসায় ট্রাই করবা। ওকে, তাহলে এখন স্টার্ট। দেখো, আমি মাংস নিয়েছি, কাঁচা মাংস। এই দেখো, এটা সুন্দর করে আমি ব্লেন্ডার করব। তোমরা পাটায় পিষতে পারো, সমস্যা নাই। আমি ব্লেন্ডার করে নিব। তারপর নিয়েছি যে মশলা, তেজপাতা, দারচিনি, তেজপাতা, তারপর জিরা, সাদা এলাচ, কালো এলাচ। তোমরা এটা সুন্দর করে ভেজে নিবা, যেহেতু আমি এটা মাংস আর এটা আমি সুন্দর করে ব্লেন্ডার করব। যেহেতু মাংসর কোফতা বানাবো। এই তো, এটা গরুর মাংস। তোমরা মুরগির মাংস, খাসির মাংস, ভেড়া, যে কোনো মাংস দিয়ে তোমরা এই কোফতাটা রেডি করতে পারবা। তারপরে যে আমি পেঁয়াজ সুন্দর করে ভেজে নিয়েছি তেলের মধ্যে, যেহেতু আমি এর সাথে একসাথে ব্লেন্ডার করে নিব। মাংস, মশলা এগুলো সব একসাথে ব্লেন্ডার করব। আমি এটা এখন ব্লেন্ডার করে আনি, তারপর তোমরা আমার সাথেই থাকো। আমি কী কী মশলা অ্যাড করব সেটা তোমরা দেখবা, কীভাবে কোফতা সুস্বাদু টেস্টি খাবার রেডি হয়। ওকে, আমি এখন ব্লেন্ডার করে নিয়ে আসি। আমি এখন এই জারে মাংস দিয়ে দিব। ওকে, মাংস আগে আমি ব্লেন্ডার করব, তারপরে মশলা। দেখো, আমি ব্লেন্ডার করে নিয়ে এসেছি মাংস। এই দেখো, মাংস তোমরা সুন্দর করে অবশ্যই তেল ছাড়া মাংস নিবা, তারপর হাড্ডি ছাড়া শুধু মাংস নিবা। তারপর মাংস এইভাবে ব্লেন্ডারে বা পাটাতে মানে বেটে নিবা, ব্লেন্ডার করে নিবা। দেখো, আমার সব নেওয়া শেষ। এখন আমি ব্লেন্ডারে এই মশলাটা আমি ব্লেন্ড করব। তোমরা আমার সাথেই থাকো। দেখো, আমি গুঁড়া করে নিয়ে এসেছি। এরকম করলেই হবে। তোমরা পাটাতেও এটা ভেজে সুন্দর করে পিষতে পারবা। এখন আমি এই মাংসর কোফতা বানানোর জন্য আমি কি কি মশলা অ্যাড করব এটা তোমরা দেখো, মনোযোগ দিয়ে দেখো। আমি মশলাগুলো দিলাম। পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, সেটা দিলাম। এতগুলো পেঁয়াজ মানে মরিচ আমি কাটছি, এতগুলো মরিচ তোমাদেরকে দেখানোর জন্য এটা রাখছি। আর একটু তোমাদের পরিমাণ মতো তোমরা ঝাল দিবা, কোনো সমস্যা নেই। আমি এই যে কাঁচা পেঁয়াজ কুচি দিব, এটা ভালো করে তোমরা কুচি করে নিবা। দেখো, যে আদা রসুন বাটা, যেহেতু এটা মাংস সেহেতু আদা রসুন বাটা একটু বেশি লাগবে। তারপরে যে হলুদ গুঁড়া, দেখো হলুদ গুঁড়া আমি কতটুকু দিচ্ছি। অবশ্যই গুঁড়ামরিচ তোমরা অ্যাড করবা, যেহেতু কাঁচামরিচ আমি অল্প দিয়েছি, গুঁড়ামরিচ অ্যাড করতে হবে। আমি এক্সট্রা বাইরের কোনো মশলা দিব না, যা যা বাসায় আছে আমি সেগুলো দিয়েই সুন্দর একটা কোফতা রেডি করব, মাংসের কোফতা। ওকে, এই যে গুঁড়ামরিচ, স্বাদ মতো লবণ। লবণ একটু কম দিও, পরে আবার বাড়াই দিও। একটু ধনের গুঁড়া, দেখো আমি কতটুকু দিচ্ছি, এই যে এতটুকু ধনের গুঁড়ো।
এখন আমি বেসন দেব। দেখো আমি এতটুকু বেসন দেব, পরে লাগলে আমি আবার দেব। তোমরা মশলা পরিমাণ মতো দিবা, বেসন বলো ময়দা বলো পরিমাণ মতো দিবা, কখনোই বেশি দিবা না, তাহলে মাংসর যে একটা ফ্লেভার আসে ওটা কিন্তু আসবে না। যে আমাদের মাংসের কোফতা আমি যে রেডি করেছি বা খাবো সেটার ফ্লেভার আসবে না। অবশ্যই পরিমাণ মতো তোমরা মশলা অ্যাড করবা। ওকে, দেখো আমি এখন এটা সুন্দর করে মেখে দিব। এটা তোমরা ভালো করে মাখাবা যাতে মশলাগুলো সুন্দর হয়ে মাংসের ভিতর অ্যাড হয়। এবং বেসন, আটা, ময়দা যে কোনো জিনিস যখন দিবা এখানে অবশ্যই তোমরা ফলো করবে যাতে বেশি না হয়। যদি আটা তারপর বেসন যদি তোমরা একটু বেশি দিয়ে ফেলো তাহলে কিন্তু তোমাদের যে মাংসের একটা টেস্ট আসে রান্না করলে বা ভাজলে বা কোফতা বানালে যে কোনো জিনিস বানালে কিন্তু ওই টেস্টটা আসে না। বেশি মশলা যদি মাংসের থেকে বেশি দাও আর ময়দা বা যে কোনো আটা ময়দা যে কোনোটা দিয়ে দাও তাহলে ওই টেস্টটা আসে। এই জন্য এদিকে তোমরা একটু ফলো করবা। দেখো আমার কিন্তু কোফতা বানানোর জন্য রেডি হয়ে যাচ্ছে এবং আমি এটা এখন সুন্দর করে কোফতা বানানোর জন্য রেডি করব। এখন এখানে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হলো তেল। এই যে তেল, তেল দিলে একটু ভালো হয়। এই যে তেল, দেখো আমি কিন্তু কোনো বাইরের উপকরণ নিইনি, বাসায় যা যা আছে সেটা দিয়ে টেস্টি সুস্বাদু একটা মাংসর কোফতা বানাচ্ছি। অনেক সুস্বাদু, এটা তোমরা বাসায় ট্রাই করবা। কম সময়ে কম খরচে তোমরা এটা সুন্দর একটা কোফতা রেডি করতে পারবা। অনেক টেস্টি এই খাবার। এখন আমি এটা সুন্দর করে গোল গোল করব। যেভাবে তোমরা তোমাদের মতো করে তোমরা শেপ দিবা, কোনো সমস্যা নাই। আমি আমার মতো করে শেপ দিচ্ছি, দিয়ে আমি এগুলো সুন্দর করে ভেজে নেব। এবং আমি এটা কিন্তু ভাজা তেলের মধ্যে কীভাবে ভাজবা, কীরকম জাল দিবা, হিট কীরকম করে ভাজতে হবে, এটা তোমাদেরকে দেখাটা অনেক গুরুত্বপূর্ণ। এটা তোমাদের দেখতে হবে, কারণ এটা ভাজাও কিন্তু একটা আর্ট। প্লাস যদি না দেখো তোমরা তাহলে কিন্তু তোমরা বুঝবা না যে কীভাবে এটা ভাজবে আর পুরোটাই সিদ্ধ হবে, যেহেতু এটা মাংস। এই জন্য আমাদেরকে অনেক আস্তে জাল দিয়ে সময় করে এটা তেলের মধ্যে দিয়ে ভাজতে হবে, তাহলে ভেতরটাও কাঁচা থাকবে না, উপরটাও ব্যাস পারফেক্ট হবে, খেতেও মজা। ও দারুণ! দেখো আমি কি করে বানাই নিচ্ছি, তোমরা দেখো মনোযোগ দিয়ে। দেখছো আমার কিন্তু শেপ অলরেডি হয়ে গেছে। আমি কিন্তু ময়দাও বেশি দিইনি, বেসনও বেশি দিইনি, তারপরেও আমার শেপটা হয়ে যাচ্ছে। এটা ফলো করবা।
এর আমার মতো করে যদি তোমরা বানাও তাহলে ইনশাআল্লাহ তোমাদের এত টেস্ট লাগবে, এবং সব ঘরের যা যা আছে, বাইরে এক্সট্রা কিছু কিনতে হবে না, তারপরে অনেক টেস্টি, অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে, অনেক মজা। ওকে, এখন আমি এগুলো সুন্দর করে গোল গোল করে বানাই নিব, নিয়ে সুন্দর করে তেলের মধ্যে ভাজবো। আমার হাত কেটে গেছে, তাই আমি হাত দিয়ে করতে পারছি না আজকে, এই জন্য এই তো গ্লোভস লাগাইছি ওয়ান টাইম। তাছাড়া আমি হাত দিয়েই সব করি, আমার হাত দিয়ে করতেই ভালো লাগে। তোমাদের যদি হাত কেটে যায় তোমরা এগুলো করে এভাবে করতে পারো, কোনো সমস্যা নাই, একটু কষ্ট হবে না। তোমার বাসায় রোজ আনে ধোবা, কারণ এটার দাম অনেক কম, এক প্যাকেট আনলেই অনেক। বাস এইভাবে তোমরা প্রত্যেকটা কোফতা বানিয়ে নিবা সুন্দর করে হাত দিয়ে। দেখো কত সুন্দর হয়েছে, দেখছো? ব্যাস হয়ে গেছে। এখন আমি এগুলো তোমাদেরকে ভেজে দেখাবো, কিভাবে ভাজতে হয় এটা তোমাদেরকে দেখাবো, আমার সাথেই থাকো। দেখো আমি তেল অলরেডি দিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি, বেশি তেল দিইনি, তোমরা এরকম পরিমাণ মতো তেল দিবা। এই তো আমি এখন একটা একটা করে দিয়ে দিব। এই তেলে যে কয়টা হয় সব দিয়ে দিব। অবশ্যই তোমরা মনে রাখবা আস্তে জাল দিতে হবে। আমি জালটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এরকম জাল আছে, তোমরা এরকম জাল দিও, কি করবা এরকম, ওকে এরকম জাল দিয়ে করবা, তাহলে এই কোফতার মাংসর কোফতার ভেতরে কাঁচা থাকবে না এবং পারফেক্ট একটা কোফতা রেডি হবে। তোমরা বুঝতে পেরেছো? এখন এটা আস্তে আস্তে হোক, তোমাদেরকে আমি উল্টানো দেখিয়ে দিব। ওকে, কখন উল্টাতে হবে দেখো, আমি এখন এটা উল্টে দিব। দেখো এই পিঠ হয়ে গেছে, দেখো এটা এখন উল্টে দিব আমি। অবশ্যই তোমরা মিডিয়াম আঁচে এটা করবা। এই দেখো এটা যখন একদম লাল টকটকা কালার আসবে তখন আমি এটা নামাবো। ওকে, তোমরা এইভাবে বাসায় ট্রাই করবা, দেখবা অনেক টেস্টি একটা কোফতা, অনেক টেস্টি।
দেখো যখন এরকম কালার আসবে তখন তোমরা এটা পরিবেশন করবা। ওকে, আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে ভাজা, এবং ভেতরেও কেমন হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কোপ্তা রেডি। কি সুস্বাদু একটা খাবার, দেখছো? দেখো এটা আমি এখন তোমাদেরকে সুন্দর করে ভেঙে দেখাবো। দেখো ভেতরে কি সুন্দর সিদ্ধ হয়েছে, দেখছো? এই দেখো সিদ্ধ হয়েছে। আমি খেয়ে দেখাই। ও সেই মজা, সেই। তোমরাও এভাবে বাসায় বানাবা এবং খাবা। ওকে, আমার এই নিয়মটা তোমরা ভালো করে দেখছো, আবার দেখবা, দেখে বাসায় আজকেই ট্রাই করবা। খাবার পরে কমেন্ট করবা কেমন হয়েছে। ওকে, মাই ফারজা কিচেন রুম চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করবা, বেল আইকন টিপ মারবা, তাহলে আমার এই সুন্দর সুন্দর রেসিপিগুলো তোমরা প্রতিদিন পাবা। ওকে, আল্লাহ হাফেজ, বাই।